ভাইজান আমি একটি কথা বলতে চাই, তা হচ্ছে আমাদের এটা হচ্ছে বাউল মঞ্চ, আর এই বাউল মঞ্চে এই লাইটটা মনে হয় যায় না। হ্যাঁ, তাই এই লাইটটা বন্ধ করে দেন, যেভাবে আছে এভাবেই থাকুক। কারণ এই লাল নীল বাতি জ্বললে এটা ওই ডিজে গানের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের বাউল গানের জন্য এটা না, এটাই দিবেন। ওরে জিন্দায়লে খাজা বাবা, জিন্দায়লে খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই রে, বাবাই মরে নাই রে। জিন্দায়লে খাজা বাবা, জিন্দায়লে খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই রে, বাবাই মরে নাই রে। মরণ নিজে আল্লাহ কয়, আত্মার সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। আল্লাহর ওলির নাই রে মরণ নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। পরে রুহানি বেশাতে ঘুরে, রুহানি বেশাতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই রে, খাজায় মরে নাই রে। ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইলা না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এক নিয়তে তার দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবায়। এক নিয়তে তার দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ওই গরিব লোকটাই চিন্তা করে, গরিব লোকটাই চিন্তা করে দরবারেতে যাই, খাজায় মরে নাই রে, খাজায় মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবু ওই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবু ওই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাইরে গিয়া হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাইরে গিয়া হাতে তুইলা নিল একটা লাঠি। পরে 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই, খাজায় মরে নাই রে, খাজায় মরে নাই রে। দরবার হতে হাইটা গরিব গেল কিছু দূরে,
পিছন হতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, দরবার হতে একটা গরিব গেল কিছু দূরে। পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে, পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খাড়া। পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খাড়া। পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা। গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিবে কয় টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওরে পাগলাই কয় পেছনে দেখো, পাগলাই কয় পেছনে দেখো, কম্বলই উঠাই খাজায় মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে। শুনিয়া গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। এই কথা শুনিয়া গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়। যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলের গায়। গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দেও আমারে সাজা। গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা। এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজা বাবাই টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা সত্য খাজাই অলি। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর অলি। সত্য অলি খাজা বাবা যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। সত্য অলি খাজা বাবা যে করবে না বিশ্বাস, নামাজ কালাম এলেম কালাম সবই সর্বনাশ। ওরে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে খাজার জুড়ি নাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। যেভাবেতে আসরেতে চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। খাজায় আর বড় পীর চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। এইভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। এইভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয়, গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয়। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজা রয়। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আস্তে এখানে যারা আছেন দয়া করে গন্ডগোল করবেন না, গন্ডগোল করলে গানটাই বন্ধ হয়ে যাবে। একটু নীরবতা দিবেন আমাদেরকে, যেহেতু পালা দিয়েছেন, পালা করতে গেলে একটু নীরব থাকতে হবে। আমার পালা থেকে একটি গান আমি করলাম,
এবার আমার দাদা ভাইয়ের কাছে একটি বিষয় আমি জানতে চাই। যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, কথা বেশি না বলে ছোট্ট করে একটা প্রশ্ন করে বসে যাই নাকি? একদম। আমি আপনার কাছে একটু জানতে চাই, আমি গান করলাম আমার জিন্দা অলি খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজা মরে নাই মরে নাই মরে নাই রে। তাহলে কি পাইলাম? খাজা বাবা নাকি? জি। খাজা বাবা আমরা বলি। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে বড় পীর সাহেব, তিনি সমস্ত পীরের, এই পৃথিবীতে যত পীর আছে সবার কাঁধে যার পা, তার নাম হচ্ছে বড় পীর। সেই বড় পীরকে কিন্তু আমরা কেউ বাবা বইলা ডাকি না। আপনারা শুনছেন কেউ আজ পর্যন্ত বড় পীর বাবা বলে ডাকছে না। আমরা যেমন খাজা বাবা বলি, শাহজালাল বাবা বলি, শাহপুরাণ বাবা বলি, শাহ আলী বাবা বলি, শাহাবুদ্দিন বাবা বলি, সমস্ত অলির পিছনেই কিন্তু আমরা বাবা বলি বলি। যেমন আমাদের ফসি পাগলা ফসি বাবা বলি না আমরা? কিন্তু বড় পীর সাহেবের নামটা যখন আমরা নেই, এর পাশে কিন্তু আমরা বাবা বলি না। আমরা বলি বড় পীর সাহেব, বড় পীর। কিন্তু বড় পীর বাবা এটা কেউ বলছে? বলে নাই। আপনার কাছে ছোট্ট করে আমার জানার বিষয়, এর কারণটা কি? আমরা খাজা বাবারে খাজা বলি, শাহজালাল বাবারে শাহজালাল বাবা বলি, শাহ আলী বাবারে শাহ আলী বাবা বলি, তাহলে বড় পীর বাবা বলা হয় না কেন? প্রশ্নের মতো প্রশ্ন একটাই থাকুক নাকি? না আরো করবো? হ্যাঁ, একটাই থাকুক, তাই না? ওরে চিন্তায় অলে খাজা বাবা, চিন্তায় অলে খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। চিন্তায় অলে খাজা বাবা, চিন্তায় অলে খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে পালা থেকে একটি গান আমি করলাম। এবার যার নামে আজকের এই অনুষ্ঠান, দয়াল শাহাবুদ্দিন মাস্টার সাহেব, তার নামে একটা গান আমাদের করা অবশ্যই উচিত। কারণ যার নামে আজকের এই মহতী সভা মিলন মেলা, তার নামে যদি একটি গান করা না হয় তাহলে মঞ্চটাই বৃথা হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি তার নামে একটি দরবারি গান করার জন্য। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, যারা আনন্দ করছেন বা করবেন, আপনারা দয়া করে যার নিজ নিজ জায়গা থেকে আনন্দ করবেন। আমরা যেন, আমি নিজে আনন্দ করতে যাই যেন অন্যকে আবার অসুবিধায় না ফেলি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমরা মজা করব, আনন্দ করব, কিন্তু নিজ নিজ জায়গা থেকে। ধন্যবাদ। ডাকে আমার শাহাবুদ্দিন মাস্টার চান্দে, কান্দে
প্রথমেই একটি প্রশ্ন করলো যে খাজা বাবাকে বাবা ডাকে সবাই, যত পীর ওলি আছে সবারই বাবা ডাকে, কিন্তু বড় পীরকে বাবা কেন ডাকে না? এর কারণ কি? যিনি দলিলে বলেছে সমস্ত পৃথিবীর মধ্যে কাল কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সকলের কাঁধে বড় পীরের পা থাকবে। কার ঘোষণা? আল্লাহর প্রেরিত রসুল, রসুলের ঘোষণা যে তোমার পৃষ্ঠে যখন আমি পা রেখেছি তা আমি দোয়া করে গেলাম, আমার পরে যদি কোনো নবী থাকতো সেই নবী হইতা বড় পীর তুমি। আমি দোয়া করে গেলাম, আমি তোমার পৃষ্ঠে পা রাখছি, তোমার পা থাকবে তামাম পৃথিবীতে যত ওলি আছে সকলের কাঁধে। আস্তে আস্তে বাজাও। উনি প্রশ্ন করেছে কেন ওনাকে বাবা ডাকে না। এই আঙ্গ এলাকায় এক ব্যাকল ছেলেরে বিয়া করাইছে, ছেলেটা একটু ব্যাকল, শাশুড়ি আইছে ফিরুলটা নেওয়ার জন্য। কথাটা বোঝা যায়? ক্লিয়ার বুঝেন আপনারা? শাশুড়ি আইছে ফিরুলটা নেওয়ার জন্য। এখন আগে কিন্তু একটা চল ছিল, ফিরা নিতে গেলে শ্বশুর শাশুড়িকে স্বামীকে সালাম করতো, তাই না? এখন তো এটা নাই। যখন শাশুড়িকে সালাম করতে গেছে, শাশুড়ি বলছে থাক থাক মা, সালাম লাগতো না, দোয়া করি সুখে শান্তিতে যেন তোমরা থাকতে পারো। শ্বশুরকে সালাম করছে, এই কথাই বলছে। মানে এই স্বামীটা একটু ব্যাকল ডগের এটা গিয়ে দাঁড়াইছে, বউ আমার খালি সালাম তা করে করবো, দাঁড়াইছে। তো শাশুড়ি বলতেছে তোমার স্বামীরও সালাম করো। তো স্বামী একজন সালাম করতে গেছে, স্বামী বলতেছে থাক থাক মা, সালাম লাগতো না, দোয়া করি সুখে শান্তিতে থাকতে পারো। এখন তো ছেলের মায় লাড়িলে দৌড়ে দিছে গোলামের ভূত, তুই আমার ছেলের বউ বিদায়, আমার ছেলের বউ বিদায় আমি এই দোয়া করছি, তুই এই দোয়া করলি কারণ কি? কয় মা এটা আগে বলবা তো, ওই সালামের জবাব মনে করছে এইভাবেই দেউন লাগে। জান্নাত বৈদেশি তুমি এটা জানো না কেন বাবা ডাকে না? তুমি তো এটা বইলা বিষম একটা ফেরে পড়ছো, আমি জানি না এই ফের কতক্ষণ লাগবে তোমার কাটতে। আস্তে একটা গান আগে রাখি, পরে দেখি জান্নাত বৈদেশি খুব ভালো গান করে, মনে হয় যত ভালো উস্তাদের ছাত্রী কিছু একটা পাওয়া যাইব। একটা বিপদ নিজেই ডেকে আনছে আমার প্রশ্ন করে, তো সকলে একটু নিরাপত্তা পালন করবেন, আমাদেরকে সুযোগ করে দিবেন। আর খাজা এবং বড় পীর যে গানটা, এই গানটা দরবারি গান হয়। তুমি একটা পালার গান করবা, একটা বিচ্ছেদ গান করবা, যেহেতু শেষ রাত্র, তাই না? আমার গানের সময় আসতে বাজতে, হ্যাঁ। আই বড় পীর আব্দুল কাদের, আবার আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, ও গো জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমারি নামের গুণে। ও বড় আবার তুমি হইলা আসে কানের প্রেম সুহাগী, তোমার নামে কত ভক্ত সারলো গড়ার বাড়ি। তুমি হইলা আশেকের ভক্তের প্রেম প্রাণী, তোমার লাগি সারলো কত ভক্তে গড়ার বাড়ি। তুমি আমার কাবলা কাবা, আবার তুমি আমার কাবলা কাবা হইয়া রহমতানি, তোমার নামের গুণে
আগুন হইয়া যায় পানি, তোমার যে নামের গুণে আগুন হইয়া যায় পানি। আইব রব্বির তুমি হইলা রহমতের ভান্ডার, পরপীর পরপীর রহমতের ভান্ডার। আবার তোমার নামে প্রেম করিয়া কত জনা কাঙ্গা, তুমি হইলা রহমতের ভান্ডার, পরপীর। আবার তোমার নামে প্রেম করিয়া কত জনায় কাঙ্গাল। ওরে কাজলে কই প্রেম চিরকাল, সরকার হাবিজে কই প্রেম চিরকাল, রাইখো তুমি সেইখানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আইবর আমি মহাজনী গানের ছন্দ রাখিলাম বারণ, ধৈর্য ধরেন নীরব থাকেন আমার শ্রোতা বন্ধুগণ। আবার খাজা বরফির গানের পাল্লা সবারে দেখইয়া আজকে কিছু আলাপন হবে সেই ভাবের ঘরে যাইয়া। এই পাশেতে কিছু বন্ধু আছো, তোমাদেরকে প্রেমগ জানাই। গানের ছন্দে কখনো হাত তালে দিও না, ভাব দেখাইও ভাই। আমার কাছে প্রশ্ন করে জান্নাত বৈদেশী, আপনার রেজেক্ট দেই বলে সকলকে যে বাবা ডাকে, বড় পীরকে বাবা কয় না কোন কারণে? আসতে বাজাও। আচ্ছা, বলতাছে শাহজালাল বাবা, ফসি বাবা, উমুক বাবা, তুমুক বাবা। আচ্ছা, বাবার অর্থ কি? মা শব্দের অর্থ হইল লালন পালনকারী। মার নাম লিখতে আরবি হরফ লাগে 12টা, আমার আল্লাহর নাম লিখতে আরবি হরফ লাগে 12টা, রাসূলের নাম লিখতে আরবি হরফ লাগে 12টার কারণ কি? আল্লাহ পাক বলেছে কোরআনের মধ্যে, লাওয়া কালতু ফিলার জিন্নাতিন সান ইন্না লাওয়া ফিলার জিন্নাকুম, তুমি আমারে একজনের সাথে শরীক করতে পারবা। কার সাথে? যে তোমার জননীর সাথে। আল্লাহ শব্দের অর্থ হলো লালন পালনকারী, মা শব্দের অর্থ হইল লালন পালনকারী। মাকে শরীক করা যায়, বাবাকে না। আচ্ছা, বাবার কোনো দলিল আছে? যদি তুমি দাঁড়ায় এনো কও যে শাহাবুদ্দিন মাস্টার বাবা, হ্যাঁ কে মামলা করবো তোমার নামে? এখন আমার এই কথা করার কারণ, তোমার কাছে আগেই একটা প্রশ্ন আমি বুক করে লই। এই যে খাজা বাবা, আস্তে আস্তে বাজাও, খাজাকে আগে বাবা ডাকতো না। যেই কোনো একটা কর্মের কারণে খাজাকে টাইটেল দিয়ে দিল, কাল কিয়ামত পর্যন্ত তুই সবার বাবা। খালি তাই বলে নাই, বলছে তুই বাবার বাবা। একটা কর্মর কারণে খাজা বাবা একটা কর্ম করেছিল, সেই কর্মের ফল, কর্মের অবদান তাকে ঘোষণা দিল যে তুই এই পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত পৃথিবীতে আসবে সবাই তোরকে বাবা ডাকবে এবং তুই বাবার বাবা। আসতে আমার জানার বিষয়, সে কি কর্মটা করেছিল?
প্রশ্ন শুনতে গিয়া ভুল করলে জবাব ভুল হবে। সে কি কর্ম করেছিল? এক, আমি কিন্তু তার পরীক্ষা স্বরূপ প্রশ্নটা করলাম। আরেকটা কথা হলো, সে যেহেতু বাবার বাবা, খাজা বাবা কি বিয়ার শাদী করে নাই? বিয়ে করে নাই সে, তার স্ত্রী ছিল। আচ্ছা, এই স্ত্রীর যদি বাবা হয় তাহলে কি তালাক হয়ে যায় না? শরীয়তে তালাক হয় না? আস্তে বাজাও, এই বাজান লাগতো না, আস্তে আস্তে একটু কথা বললি, একটু বাবার মানুষ পাইছি, কইছি না আজকে একটু কেমন হইব। খাজা বাবার স্ত্রী ছিল, যত ঘোষণা দিছে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে আর যাবে, তুমি সকলের বাবা। তাইলে খাজা বাবার কিন্তু স্ত্রী ছিল, তাহলে খাজা বাবার স্ত্রী তাহলে বাবা, তাহলে স্ত্রী তারে বাবা ডাকছে, নাহলে বাবা ডাকলে শরীয়তে বউ তালাক। এখন আমার এটা একটু পাইল করে দিবা তুমি। এখন যে সময় নাকি তারে ঘোষণা দিছে, তখন কি কইছে যে তোমার সবাই বাবা ডাকবো, তুমি যারে বিয়া করবা হ্যাঁ তুমি বাবা না? এটা কি বলছিল? বলে নাই। আমার খালি একটা পরীক্ষা, যদি তুমি এই কথা পাইল করতে পারো তাহলে সামনে তোমার এইবারের পরের বার হয় পালা রাখবো, নাহলে পাল্টাই দিব। খাজা বাবার স্ত্রী খাজাকে কি ডাকতেন এবং ঘোষণাটা যে দিচ্ছেন, এটা কি করে তুমি মীমাংসা করবো একটু করে দিও। একদিন আমার বড় পীরে কি কাম করিল, রাস্তার পাশে আতুলুলার মতো সে পড়িয়া রইল। একজন ব্যক্তি আইসা যখন তারে বাবা ডাক দিল, আল্লাহর তরফ থেকে জিবরাইল বলল সে বাবার যোগ্য না, তারে বাবা ডাক দিলে কবুল হবে না। আস্তে, যে তাকে বাবা ডাকা যাবে না। তখন বলল কেন তাকে বাবা ডাকা যাবে না? যে সে তাকে বাবা ডাকার জন্য আল্লাহ পৃথিবীতে অলিকুলের শিরোমণি বানাই নাই। সে বাবার উপরে তার একটা স্থান, কি তার নাম আজকে ধার্য করে দিলাম মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ হইল ইসলামের পূর্ণাঙ্গকারী। তাইলে কি তার বাবা ডাকতে হয়? সবার বাবা ডাকা যাবে, বড় পীরকে ডাকা যাবে না। কেননা তার এই বাবা ডাকার কারণে এটার পরবর্তী তাকে একটি উপাধি দিলেন, সে হলো মহিউদ্দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মহিউদ্দিন শব্দের অর্থ হইল ইসলামকে পূর্ণকারী, সে ইসলামকে পূর্ণ করেছে, তাই বিদায় তার নাম মহিউদ্দিন। তো তোমার বাবা ডাক সাজ দিলাম। এক নম্বরে প্রশ্ন ছিল, আমি জবাব গেলাম দিয়া। আমার প্রশ্নের জবাব জান্নাত বৈদেশী পাইজে নবসিয়া। বাবের কিছু কথা বলবো তোমারে জানাই। তোমার অনেক নাম শুনছি, জান্নাত বৈদেশী, বিচ্ছেদের সাগর, বাড়ি নেত্রকোনা পাই। তোমার উস্তাদের সাথে আমি অনেক গান করছি। তোমার উস্তাদকে ফোন দাও, জিজ্ঞাসা করো, আমি গান করছি, ওনার সাথে আমার ক্যাসেট আছে, ইউটিউবে মনে চার্জ দিলে পাইবা। ওনার সাথে আমার ক্যাসেট আছে। তা আসলে জান্নাত বৈদেশী, আমি এত ভালো গান জানি না, আমি শাস্ত্রতত্ত্ব বেশি জানি না, আমি এত হাদিস দলিল জানি না। মানুষে ডাকে, দেশ বিদেশ যাই, গান করি, কিন্তু এই 30 বছর পর যা শুনছি, কিন্তু আমি পইরা না যা শুনছি, এটাও যদি এক বয়তিরে করি, এই বয়তি শেষ। যাই হোক, তোমার কণ্ঠ ভালো লাগছে, তার গানও ভালো লাগছে। সে মনে হয় গান ভালো গায় না, তাই না? খুব ভালো গায়। আই বড় পীর আব্দুল কাদির, ও বড় পীর,
বড় পীর বড় পীর বড় পীর ওরে আই বড় পীর আব্দুল কাদির আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি ও গো জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি গো তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি যায় পানি। গান কি খারাপ লাগে? কি জানি বলতেছেন বলেন আবার। ও মানে উনি যে গাইডে মিলে না না মানে বাড়ি অনেক দূরত্বের লিগে মিলে না থাকে আপনি মিলাইন না। সাকি পুরা বোতল পুরা বোতল দেয়া মারে নেশাই মজে রই হাতি পুরা বোতল পুরা বোতল দেয়া মারে নেশাই মজে রই। এই অল্প মদে হই না নেশা অল্প মদে হই না নেশা সাকি তোরে কই আমি সাকি তোরে কই সাকি পুরা বোতল ওরে পুরা বোতল দেয়া মারে নেশাই মজে রই। এবার 200 ফুটে যেন মুহাম্মদ রাসূল নবী গো অন্তরতে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। এবার 200 পাশে যেন মুহাম্মদ রাসূল অন্তরতে ফুটে যেন আমার মুহাম্মদ রাসূল ওরে ফেরেশতারা নেচে নেচে করতাছে হইচই ফেরেশতারা নেচে নেচে করতাছে হইচই সাকি পুরা বোতল বেটা পুরা এই পুরা বোতল দেয়া মারে। গান বোঝা যায় না গান বোঝা যায় ঠিকই কিন্তু আমার লোকে বুঝে না কারণ কি হ্যাঁ সকালে টেহা দিতাম না। এবার না বানাইলে মুহাম্মদ রে না হতো যিশু নবী গো বানাইতো নাই আল্লাহ পাকে এত কিছু। আরে না বানাইলে মুহাম্মদ রে না হতো যিশু বানাইতো নাই আল্লাহ পাকে এত কিছু। আমি মুহাম্মদ নামের মুহাব্বতে আবুল তাবুল কই আমি মুহাম্মদ নামের মুহাব্বতে আবুল তাবুল কই সাকি পুরা বোতল পুরা বোতল দেয়া মারে নেশাই মজে রই। নেশা যে খেয়েছে শাহাবুদ্দি মাস্টার রে
সংসার আদি মোহ মায়া সব ভুলে গিয়াছে। হ্যাঁ, এবার মোহাম্মদের নামের নেশা যে খেয়েছে, সংসার আদি মোহ মায়া সব ভুলে গিয়াছে। ওরে বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই। হ্যাঁ, বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই। সাকি পুরা বোতল পুরা, ওরে পুরা বোতল দেয়া মারে নেশায় মজে রই। অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, আমি বেশি করে লই। সাকি পুরা বোতল দেয়া আমারে নেশায় মজে রই। সাথী পুরা বোতল দেয়া মারে নেশায় মজে রই।